যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, বডি বিল্ডারের পাশে থাকা ফাইটার বলছিল জিয়ান কিভাবে প্র্যাকটিস করেছে যে এত তাড়াতাড়ি এত পাওয়ারফুল হয়ে গিয়েছে। তারপর জিয়ান বলে আজকের মিটিংটি আমি কেন ডেকেছি তা আপনারা ভালো করেই জানেন। আর আরেকটি কথা গাইস, আজকে কিন্তু আমাদের কুইন মেডুসার জন্মদিন। এছাড়াও আপনারা ভালো করেই জানেন ইংল্যান্ড শেখ আমার পুরো ফ্যামিলিকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে। এই জন্য আমি আবার 3 বছর পর ফিরে এসে ইংল্যান্ড শেখের কাছ থেকে বদলা নিয়ে নেব এবং ইংল্যান্ড শেখ নামে যে ক্ল্যানটি রয়েছে এটি গামে এম্পায়ার থেকে একদম চিরদিনের জন্য রিমুভ করে দেব। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, এই জন্যই আমি এই মিটিংটি অ্যারেঞ্জ করেছি। আর ইংল্যান্ড শেখ শুধু জি ফ্যামিলির জন্য বিপদ না, এটি পুরো গামে এম্পায়ারের জন্যই বিপদ। আর আমার কথা মিলিয়ে নিন যে আমরা যদি ইংল্যান্ড শেখকে ডিস্ট্রয় করতে না পারি তাহলে ফিউচারে ইংল্যান্ড শেখ পুরো গামে এম্পায়ারকেই ডিস্ট্রয় করে দেবে। তখন মাস্টার জিংশ্যাং বলে ইংল্যান্ড শেখ এবং মাস্টার ইংশ্যাং অনেক বেশি পাওয়ারফুল, এই জন্য আমরা তাদের সাথে পাঙ্গা নিতে পারছি না। তখন জিয়ান বলে আমরা যখন গামে এম্পায়ারের ভেতরে আসলাম তখন ইংল্যান্ড শেখের সেনারা ঘোস্ট টাউনকে দখল করতে চেয়েছিল। এই জন্য ঘোস্ট টাউনের ফাইটার এবং ইংল্যান্ড শেখের ফাইটারদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে এবং গামে এম্পায়ারের মধ্যে আরও যে বড় বড় ক্ল্যান রয়েছে সেগুলো ক্ল্যানের ওপরও ইংল্যান্ড শেখ অ্যাটাক করবে। এছাড়া আপনারা জানেন কি ইংল্যান্ড শেখ কিন্তু প্রাইমারি ক্ল্যানের উপরেও অ্যাটাক করেছিল। তখন যাও বলে এটি কিভাবে সম্ভব। তখন জিয়ান বলে আমার কথা বিশ্বাস না হলে 1-2 দিন ওয়েট করো, দেখবা সব কিছু নিউজ চলে এসেছে। আর ইংল্যান্ড শেখ এখন রয়্যাল ফ্যামিলির ওপরও অ্যাটাক করেছে। আর এখন আপনাদের ডিসিশন, আপনারা কি করবেন ভেবে দেখুন। আর তারপরেও যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার নেই। আমি এখানে যে লক্ষ্যে এসেছি সেই লক্ষ্য পূরণ করে ছাড়বো, আপনারা সাথে থাকুন বা না থাকুন। তখন আইসি এম্পায়ার জিয়ানকে বলে মেটাল ফ্যামিলি সবসময় তোমার সাথে রয়েছে, কারণ মেটাল ফ্যামিলি যদি এখন তোমাকে সাহায্য না করে তাহলে ফিউচারে ইংল্যান্ড শেখ আমাদেরকে কখনোই ছাড়বে না। আর এই ফাইটের মধ্যে যদি আমার নিজের জীবনও দিতে হয় তারপরও আমি দেবো, কিন্তু তোমার সাথে আমি আছি। তখন বডি বিল্ডার জিয়ানকে জিজ্ঞেস করে এই ফাইটের মধ্যে তোমার জেতার চান্স কত %? তখন জিয়ান বলে ইংল্যান্ড শেখের সাথে ফাইট হলে এই ফাইটে জেতার চান্স 50-50। তখন মাস্টার জিংশ্যাং জিয়ানকে বলে তুমি তোমার সাথে অনেকগুলো দাহং লেভেলের ফাইটারকে নিয়ে এসেছো, কিন্তু ইংল্যান্ড শেখের কাছে অনেকগুলো দাওহং লেভেলের ফাইটার আছে এবং সেই দাওহং লেভেলের ফাইটাররা দাওহং লেভেলের ফাইটারকে এমনিতেই মারতে পারবে। এটি শুনে জিয়ান তখনই তার চুটকি বাজায় এবং চুটকি বাজানোর সাথে সাথে ব্ল্যাকন আর রিজন এসে 3 জন মাস্টার চলে আসে। আর এগুলো কথা বলতে বলতে জিয়ানের রিং থেকে বেরিয়ে আসে আমাদের টিচার মাস্টার ইয়াওলাও। আর সেখানকার সবাই এই প্রথমবার জিয়ানের টিচারকে দেখতে পাচ্ছে। জিয়ানের টিচারকে দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়, কারো চোখ বড় বড় করে দেখতে থাকে, কারো কিডনি অ্যাটাক হয়ে যায়, কারো কি অ্যাটাক হয়ে যায় বলাই যাচ্ছিল না। জিয়ানের টিচারকে দেখে সবাই বলছিল দাওজং 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 লেভেলের ফাইটার জিয়ানের টিচার। তখন জিয়ান টিচারকে বলে আপনি কেন বের হয়ে আসলেন? তখন জিয়ানের টিচার বলে একদিন না একদিন তো বের হয়ে আসতেই হতো, তাই আজকেই বের হয়ে আসলাম। জিয়ানের টিচারকে থেকে ব্ল্যাক কর্নার রিজনের 3 জন মাস্টার ভাবে জিয়ানের কাছে অলরেডি দাওজং লেভেলের মানে কুইন মেডুসা আছে, তারপরও জিয়ানের মাস্টারও দাওজং লেভেলের। আমাদের ভাগ্য বলে আমরা জিয়ানের সাথে পাঙ্গা নিইনি, আর যদি পাঙ্গা নিয়ে নিতাম তাহলে আজকে আমরা পটল তুলতাম। তখনই জিয়ানের টিচারের প্রেসিডেন্ট ফার্মাকে দেখে এবং প্রেসিডেন্ট ফার্মাকে দেখে বলে লিটল ফার্মা, তোমাকে আমি অনেক ছোটোতে দেখেছিলাম, এখন তুমি কত বড় হয়ে গিয়েছো। প্রেসিডেন্ট ফার্মা তখন টিচারকে চিনে ফেলে এবং জিয়ানের টিচার বলে আমি যখন এখানে প্রথমবার তোমাকে দেখেছিলাম তখনই ভেবেছিলাম তোমার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছেই। তখন প্রেসিডেন্ট ফার্মা বলে আপনি এখন আমাকে মনে রেখেছেন এবং আপনি যে আমাকে সাহায্য করেছিলেন সেই সাহায্যের জন্য আমি চিরদিনের জন্য আপনার কাছে ঋণী। এগুলো কাহিনী থেকে মনে মনে মাস্টার জিংশ্যাং বলে প্রেসিডেন্ট ফার্মা যদি এত ওল্ড হয় তাহলে এর টিচার মানে এই আবার কত ওল্ড হবে কে জানে। তখন জিয়ানের টিচার বলে এগুলো কথা এখন বাদ দাও, আর এখন মেইন কথা হলো ইংল্যান্ড শেখের সাথে কীভাবে ফাইট করতে হবে। আর আমার চালা যেটি বলেছে এটি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, কারণ ইংল্যান্ড শেখের সাথে কোনো নর্মাল ফাইট হচ্ছে না, এটি জীবন মৃত্যুর সাথে জড়িত আছে এই ফাইটগুলো। তারপর জিয়ানের টিচার আবার রিংয়ের মধ্যে চলে আসে, তখন সবাই তখন আবার নর্মাল হয়ে যায় এবং তার নিজের নিজের সিটে বসে পড়ে। তখন প্রেসিডেন্ট ফার্মা জিয়ানকে বলে আমার টিচারের একজন তুমি অনেক ভালো ডিসেবল, এর জন্য ফার্মা ডিপার্টমেন্টের সকল ফাইটার তোমার সাথে রয়েছে, তুমি টেনশন করিও না। তারপর বডি বিল্ডারও জোশে চলে আসে এবং জিয়ানকে বলে জিয়ান আমি তোমার সাথে আছি। কিন্তু অন্যদিকে যাই ভাবছিল জিয়ান যেহেতু এত পাওয়ারফুল হয়ে গিয়েছে এবং জিয়ানের সাথে এত পাওয়ারফুল ফাইটার আছে তাহলে তো জিয়ান ইংল্যান্ড শেখের সাথে ভালোভাবে টক্কর দিতে পারবে এবং এই ফাইটারের মধ্যে ইংল্যান্ড শেখকে যদি জিয়ান হারিয়ে দেয়, পরবর্তীতে জিয়ান যদি গামে এম্পায়ারে রুল করে তখন আমরা কি করব। আর ফিউচারে যদি জিয়ান রয়্যাল ফ্যামিলির উপরই অ্যাটাক করে দেয় তখনই বা আমরা কি করব। তারপর জিয়ান বলে আমি ফিউচারে যতই পাওয়ারফুল হই না কেন আমি কখনোই রয়্যাল ফ্যামিলির উপর কোনো দিনও অ্যাটাক করব না। আর মিসেস জাউ একটু আগে তুমি যে কথাটাই বললে আমি যদি ইংল্যান্ড শেখের সাথে ফাইট না করি তাহলে ইংল্যান্ড শেখ ফিউচারে সুযোগ বুঝেই রয়্যাল ফ্যামিলির উপর অ্যাটাক করে দেবে, তখন তুমি কি করবে? এই জন্য আপনাদের আমি জোর করবো না আপনারা আমাদের সাথে দিবেন কি না। আপনারা যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা একাই ফাইট করতে পারবো। তখন মাস্টার জিংশ্যাং বলে জায়ু অনেক ছোট এবং ইয়াং, এই জন্য কোথায় কি বলতে হয় জায়ু ভালো করে বুঝতেই পারেনি। এই জন্য জিয়ান আমি তোমাকে অনুরোধ করছি এই ছোট মানুষের বড় কথা বলার কারণে একে মাফ করে দাও। এবং মাস্টার জিংশ্যাং বলে স্যান্ডি এম্পায়ার এখন তোমার সাথে অলরেডি থাকবে। মাস্টার জিংশ্যাংয়ের কথা শুনে 9 ফ্যামিলিও রাজি হয়ে যায় জিয়ানকে সাহায্য করার জন্য।
কিন্তু তখনই সেখানে একটি পাখি চলে আসে এবং সেই পাখিটি একটি মেসেজ বহন করছিল। তারপর আইস এমপ্রায়ার যখন মেসেজটি পড়ে এবং মেসেজ পড়ে বুঝতে পারে ইউংসাং ইউজি এবং গুহের বিয়ে অনেক তাড়াতাড়ি দিয়ে দিবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইউজিকে দেখতে পাই। তখন ইউজির পিছন দিকে গুহে চলে আসে। তখন ইউজি গুহেকে বলে, আমি তোমাকে একজন ভালো মানুষ ভাবতাম এবং আমি তোমাকে অনেক ভালো বন্ধুও ভাবতাম, কিন্তু তুমি যে সুযোগের সদ্ব্যবহার করবে এটি আমি কখনো ভাবতেও পারিনি। তখন গুহে বলে, আমি এগুলো কিছু জানতাম না, এগুলো সব ইউংসাং মাস্টার করেছে এবং তুমি ভালো করে জানো আমি বা তুমি ইউংসাং মাস্টারকে কখনোই মানা করতে পারবো না। তখন গুহে বলে, তুমি এই বিয়েটি মানছো না কারণ তোমার মনের মধ্যে জিয়ান রয়েছে। এটি শুনে ইউজি অনেক রেগে যায়। তখন গুহে বলে, আজকে তুমি রেগে গেলেও কিছু হবে না, কারণ আমি সব কিছু জেনে গিয়েছি। তুমি এবং জিয়ান ডেজার্টের মধ্যে এবং পাহাড়ের মধ্যে কী কী করেছিল সব কিছু জেনেছি। তারপর ইউজি বলে, আমি তোমার ফালতু কথা শোনার জন্য বসে নেই, তুমি এই বিয়েটি রিজেক্ট করবে কি না করবে না সেটাই ভালো করে বলে দাও। তখন গুহে বলে, আমি এই বিয়েটি কখনোই ভাঙতে পারবো না এবং আমি তো তোমাকে ভালোভাবে ডিজার্ভ করি। তখন ইউজি বলে, তুমি এগুলো কথা বলে কোনো লাভ হবে না এবং তুমি আমাকে বিয়ে করার পরেও তুমি শুধু একটি লাশ পাবে আর কিছুই পাবে না। এটি শুনে গুহে অনেক রেগে যায় এবং বলে, আমি একজন অনেক বড় অ্যালকেমিস্ট, কিন্তু তুমি সেই সস্তা জিয়ানের পিছনে পড়ে আছো, আমার মধ্যে কি এমন নেই। এটি শুনে ইউজি কোনো রিপ্লাই দেয় না। তখন গুহে সেখান থেকে চলে যেতে থাকে এবং যেতে যেতে বলে, জিয়ান এই গামে এম্বের আবার চলে এসেছে। এটি শুনে ইউজি অনেকটা খুশি হয়ে যায়, কিন্তু গুহে বলে, এত খুশি হয়ে লাভ নেই, ইউনিয়ন শেখ জিয়ানকে ধরতে পারলে একদম মেরে ফেলবে আর আমাদের বিয়ে হওয়ার পর তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে অনেক দূরে চলে যাব। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই মিটিংয়ের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান আইস এম্পায়ারকে জিজ্ঞেস করছিল বিয়ে আর কয়দিন পর হবে। তখন জিয়ান বলে, যেহেতু বিয়ে 2 দিন পর, তখন 2 দিন পরেই আমরা ইউনিয়ন শেখের উপরে অ্যাটাক করব। তখন মাস্টার জিংশ্যাং বলে, এত তাড়াতাড়ি আমরা অ্যাটাক করব? তখন জিয়ান বলে, যদি ইউজের বিয়ে হয়ে যায় তখন ইউজিও সেই ইউনিয়ন শেখের হয়ে আমাদের সাথে ফাইট করবে, আর একবার যদি ইউজি ইউনিয়ন শেখের সাথে যুক্ত হয়ে যায় তখন ইউনিয়ন শেখের পাওয়ার অনেকটা বেড়ে যাবে, তখন আমাদের জন্য এটি বিপদ হতে পারে। তারপর সবকিছু চিন্তা ভাবনার পর সবাই রাজি হয়ে যায় যে 2 দিন পরই ইংল্যান্ড শেখের উপরে অ্যাটাক করতে হবে। তারপর মিটিং শেষ হয়ে যায় এবং সিনও চেঞ্জ হয়ে যায়। জিয়ান একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে কুইন মেরসার উদ্দেশ্যে বলছিল, আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন 2 দিন হলো এবং আপনাকে এই 2 দিনের মধ্যে একবারও দেখতে পাইনি। কিন্তু তখনই সেখানে কুইন মেরসা চলে আসে এবং জিয়ানকে বলে, আমি তোমাকে ছেড়ে কখনোই যাবো না যতক্ষণ পর্যন্ত না আমি সোল রিকভারি পিল পাচ্ছি। তারপর জিয়ান জিজ্ঞেস করে, আমি যদি পিল না বানিয়ে দিই তখন আমাকে কি মেরে ফেলবে? তখন কুইন মেরসা বলে, হ্যাঁ তোমাকে আমি মেরে ফেলবো। এটি শুনে জিয়ান একটু মুচকি হাসে। তারপর জিয়ান কুইন মেরসার কাছে আসে এবং কুইন মেরসাকে বলে, আমি কিছু সময়ের মধ্যে এই সোল রিকভারি পিল বানিয়ে দেবো, তারপর আপনি এই পিলটি খাবেন না না খাবেন সেটি আপনার ব্যাপার। তখন কুইন মেরসা বলে, এই সোল রিকভারি পিলটি যখন আমি খাবো তখন আমার সোল পরিপূর্ণ হয়ে যাবে, আর একবার যদি সোল রিকভারি হয়ে যায় তখন পাইথনের যে ইমোশন ছিল সেগুলো আর থাকবে না, তখন তোমাকে আমি এমনিতেই মেরে ফেলবো। তখন জিয়ান বলে, ও আচ্ছা এই ব্যাপার, কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি আমাকে মারতে পারবেন। তখন জিয়ান বলে, আমি ভালো করে জানি পাইথনের ইমোশন আপনার কাছে রয়েছে, কিন্তু আপনার ইমোশন কেউই কন্ট্রোল করতে পারবে না। হ্যাভিং সোয়ালিং পাইথন যদি বিগ হয়ে আসে তারপরেও পারবে না। তখন কুইন মেরসা জিয়ানকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমার মনের মধ্যে তোমার জন্য কোনো কি ফিলিংস আছে? তখন জিয়ান বলে, আমার মনে হয় না আপনার মনের মধ্যে আমার জন্য কোনো ফিলিংস আছে, কিন্তু ইউনিয়ন শেখের সাথে ফাইটের মধ্যে আমি বেঁচে থাকবো না জীবিত থাকবো আমি কিছুই বুঝতে পারছি না। এটি শুনে কুইন মেরসা বলে, তুমি যদি ইউংসাংয়ের হাতে মারা যাও তাহলে আমার জন্য আরও ভালো, আমাকে মারতেও হলো না তোমাকে। কুইন মেরসার এরকম কথা শুনে জিয়ান আরও মুচকি আসে এবং বলে, আচ্ছা ঠিক আছে এখনকার মতো আমি যাই, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।